কে কে? এতক্ষণ না হয় কানে তুলো দেওয়া ছিল, এখন চোখেও কি কালো পর্দা লাগিয়েছেন? হো হো, ম্যাডাম আপনি বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি। এসেছেন তো? এসেছি, তবে আপনার সঙ্গে বোঝাপড়া করতে। যেদিন দুজনে ফ্ল্যাটে উঠেছি সেদিন থেকে তো ঝগড়া শুরু করে দিয়েছেন। কি? আমি শত্রুতা শুরু করেছি নাকি আপনি? দেখুন ম্যাডাম, যারা ওস্তাদ তারা সর্বদা ঠান্ডা মেজাজের থাকে। আপনি কিসের ওস্তাদ? আপনার কোনো ছাত্র আছে নাকি আপনি কোনো টিভি চ্যানেল অনুষ্ঠান করেন, নাকি বেতার থেকে আপনার ডাক আসে? কই, কোথাও তো আপনার কোনো উপস্থিতি চোখে পড়ে না। অথচ উনি দাবি করেন উনি ওস্তাদ, ভারী আমার মহা ওস্তাদ। এতক্ষণ তো আপনি আমার কথা বলেন, এখন একটু আপনার কথা বলুন। এই যে আপনি এই বয়সে নাচেন, আপনার শরম করে না? এটা কি আপনার নাচার বয়স? নাচবে তো ছোট মেয়েরা। হ্যাঁ, আপনি কোথায় বই পড়ে সময় কাটাবেন অথবা টেলিভিশন নতুন নতুন রেসিপি দেখে রান্না বান্না করে প্রতিবেশীদের খাওয়াবেন, তা না? আপনি সংসেজে নাচতে শুরু করে দিয়েছেন। যাকে আপনি তো আমাকে বলেছেন যে আমার টেলিভিশন থেকে কোনো টাকা আসে না, আমার কোনো ছাত্র নেই, সবই মানলাম। কিন্তু আপনি আপনি কোন টেলিভিশনে নাচেন? আপনার কতজন ছাত্রী আছে? অথচ আপনি, আরে শোনেন, ওই যাত্রা দল থেকেও যদি আপনার ডাক পড়তো না, তাও তো আপনার জীবনটা ধন্য হয়ে যেত। শুনুন, আমি ছাত্র ছাত্রীদের নাচ শেখানোর জন্য নাচ শিখি না, এবং টিভি চ্যানেলে নাচার জন্য নাচি না। আমি নাচি মনের টানে, নিজের স্বাস্থ্যকে ধরে রাখার জন্য। কসরত বুঝলেন? কসরত। প্রতিটি মানুষই তার মনের খোরাকের জন্য কিছু না কিছু একটা করতে হয়, বুঝলেন? ওকে, আপনি যখন এটা জানেনই, তখন আমি যখন নাচের প্র্যাকটিস করি তখন আপনি কেন ভ্যা 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 করেন? আমার নাচের প্র্যাকটিস শেষ হলে তারপর আপনি করবেন, বুঝলেন? আরে আমার ফ্ল্যাটে আমি যখন খুশি তখন সাধনা করি, আপনি বলার কি? আপনি যখন খুশি যা তা করতে পারেন না। আপনি যদি রাত 12টার সময় প্র্যাকটিস করেন, তাহলে ফ্ল্যাটের লোকজন আপনাকে ধরে পাগলা করতে দিয়ে আসবে, ঠিক আছে? আমি কি আপনার মতো পাগল না যে রাত দুপুরে অথবা ভর দুপুরে সাধনা করব? শুনেন, সাধনার জন্য একটা সময়ের প্রয়োজন, বুঝলেন? আর এটাই হচ্ছে গিয়া সেই সময়। সেজন্যই তো আমি ঠিক এই সময় প্র্যাকটিস করি, বুঝলেন? আমি তো আপনাকে বাধা দেইনি। আপনি বাধা দিবার কে? ওই ফ্ল্যাটটা আমার নিজের ফ্ল্যাট। এটা তো আমারও নিজের ফ্ল্যাট, শ্বশুর বাড়ি থেকে দেয়নি। আমি এখনো বিয়েই করি, নগদ টাকায় কিনেছি, বুঝলেন? কোনো লোন নেই। ও, আপনি কি ভেবেছেন ওই ফ্ল্যাটটা? আই তুষার, এখানে তুমি বালিশের পদে নাক দিকে ঘুমাচ্ছ, আর ওইদিকে তোমার খালা আমার মামার সাথে বাঘ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আরে সেজন্যই তো বালিশ চাপা দিয়ে আছি, যাতে শব্দ কানের ভিতরে না ঢোকে। তারপর বালিশ ভেদ করে শব্দ কানে ঠিকই আসছে। আরে তুমি বোঝার চেষ্টা করো, ওরা যদি এইভাবে সারাক্ষণ ঝগড়াঝাটি বিবাদ করতে থাকে, তাহলে ফ্ল্যাটের অন্য বাসিন্দারা একসময় এসে আমাদেরকে গণ ধরে দিবে। আচ্ছা এখন কি করা যায় বলো তো? করা যায়, শোনো, তুমি তোমার খালাকে সামলাবে, আমি আমার মামাকে সামলাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।